হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেল পল্লবী পূজাস ব্লগে। তো অমৃতসরের আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি। আজকে বাইরে ব্রেকফাস্ট করব ভেবেছিলাম, তার জন্য পৌঁছে গেলাম আমরা অমৃতসরি কুলচা খেতে। তো দেখতে পাচ্ছ এই দোকানটা খুব ফেমাস, এখানে অনেকেই এসেছেন কুলচা খেতে, মশালা কুলচা। তো আমরা মশালা কুলচা নিয়ে নিয়েছিলাম। কুলচা খাওয়ার পর খুব সুন্দর লাগলো কুলচা খেতে। তারপর আরেকটি ফেমাস দোকান ছিল জ্ঞানদি লস্যি। তো জ্ঞানদি লস্যিতে চলে আসলাম আমরা সবাই। আর দেখতে পাচ্ছ লস্যির ওপরে কতটা করে মাখন দিচ্ছেন দাদা। তো আমরা সবাই মিলে এখানে এসে হাফ গ্লাস করেই নিয়েছিলাম লস্যি, আকাশ নিয়েছিল ফুল গ্লাস। তো এখানেও দেখো কত কত সেলিব্রিটিরা এসেছিলেন, আর অনেক ফেমাস ইউটিউবাররাও এখানে এসে থাকেন, এখানে ভিডিও করে থাকেন জ্ঞানদি লস্যিতে। আর এই যে রিজুর খুব ভালো লেগেছে, তবে রিজু পুরোটা খেতে পারেনি, কারণ অনেকটা ওপরে মাখন দেওয়া থাকছে। তো আমাদেরও খেতে একটু অসুবিধা হচ্ছিলো, কারণ খেতে খুবই খুবই সুন্দর, কিন্তু মাখন যেহেতু অনেকটা পরিমাণে দেওয়া থাকছে না, পেট মনে হচ্ছে এমনি ভর্তি হয়ে যাচ্ছে। খুবই টেস্টি ছিল সত্যি জ্ঞানদি লস্যি, আর কুলচা খেয়ে মনটা একদম ভরে গেল। তারপর আমরা চলে গেলাম জালিয়াওয়ালাবাগ হত্যাকাণ্ড। তো জালিয়াওয়ালাবাগে আমরা পৌঁছে গিয়ে ওখানে ভেতরে ঢুকে গেলাম। তো এখানে কোনো টিকিট কাটতে হয় না, তো টিকিটের কোনো দরকারই পড়ে না। তো সকলে এখানে তোমরা আসতে পারো। আর এই জালিয়াওয়ালাবাগের পাশেই রয়েছে স্বর্ণ মন্দির কিছুটা গিয়ে। তো আমরা এখানে পুরোটা আগে দেখে নেব। তো ভেতরে ঢোকার পর দেখতে পাচ্ছ এরকমভাবেই হল ঘর আছে, ছোট ছোট ঘর, আর সেখানে অনেক কিছু তথ্য দেওয়া রয়েছে আমাদের দেশের। জালিয়াওয়ালাবাগের হত্যাকাণ্ড তোমরা সকলেই বইয়ে পড়েছ, আমরাও পড়েছি। তো তোমরা অবশ্যই জানো জিনিসটা কী আর কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, সব কিছুই তোমরা নিশ্চয় জানো। তো এখানে দেখো, এখানে একটু আমাদের যারা যারা গেছিলেন তাদেরকে দেখানোর জন্য, মানে কি হয়েছিল সেই জিনিসটা দেখানোর জন্য এই পরিষেবাটা দেওয়া হয়েছিল ওখানে ঘরের মধ্যে একটা। তো আমরা ওটা দেখে নেওয়ার পর চলে আসলাম বাইরে। তো বাইরেটা এবার ঘুরবো, বাইরেটা ঘুরে এবার দেখবো চারিদিকটা। তো তোমরা জানো সকলে যে ওখানে একটা কুয়ো রয়েছে, সেই কুয়োতে অনেকেই নিজের জীবন দিয়ে দিয়েছিল ঝাঁপ দিয়ে। তো সেই কুয়োটাকে দেখো এইভাবে ঘিরে দেওয়া হয়েছে কাঁচ দিয়ে, আর সবাই এইভাবেই দেখছিলেন কুয়োটাকে। তো কাঁচ দিয়ে দেখো তোমাদেরকে অনেকটা যেইটুকু দেখাতে মানে চেষ্টা করেছি দেখানোর, দেখো দেখতে পাও কি না কিছু, তবে সেইভাবে দেখা যাচ্ছে না কিছুই। তো কুয়ো কি ফাঁকাই কুয়ো ছিল, তোমরা জানো সকলে। আর এই যে দেওয়ালগুলো বুঝতে পারছো এখানে কি কিসের জন্য এই মার্কগুলো করে দেওয়া হয়েছে। তো তারপর এখানে গিয়ে না মনটা একটু খারাপ খারাপ হয়ে গেছিলো, কারণ এখানে এত এত মানুষের জীবন গেছে, সত্যি এটা ভাবলেই যেন কেমন খারাপ লাগছিল। তারপর আমরা চারিদিকটা ঘুরলাম, ঘুরে দেখি তারপর আমরা বেরিয়ে পড়ব স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে। ওখান থেকে কিছুটা গিয়ে স্বর্ণ মন্দির রয়েছে। তো এখানে অনেক কিছুই তথ্য দেওয়া আছে, সেগুলো অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিল। তারপর আমরাও পুরোটা কমপ্লিট করলাম, পুরোটা দেখলাম, তারপর এবার বেরিয়ে পড়ব। তো সেখানে গিয়ে মনটা একটু খারাপই হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ, তারপর আমরা এখানে দেখতে পেলাম অমর জ্যোতি। তো অমর জ্যোতিটা সারাক্ষণই এখানে জ্বলতে থাকে। তো এখানে শান্তিপূর্ণ একটা জায়গা, অনেকে এখানে চুপ করে বসেছিল। তারপর আমরা দেখো ঢুকে পড়লাম স্বর্ণ মন্দিরে। তো স্বর্ণ মন্দিরে ঢুকে স্বর্ণ মন্দির দেখে তো একদম অবাক, এত সুন্দর লাগছিল স্বর্ণ মন্দিরটা দেখতে, মানে জাস্ট অপূর্ব অপূর্ব। তারপর দেখো জলটা কি সুন্দর লাগছিল। তো আমরা সকালেই পৌঁছে গেছিলাম, প্রায় তখন দুপুর হবে। তো এই যে রিজু প্রণাম করছে, কি সুন্দর লাগছে দেখতে বাবুকে। তারপর দেখো লাইনে দাঁড়িয়ে পড়লাম, প্রায় 1.5 ঘন্টা মতন আমরা ভিড়ে দাঁড়িয়েছিলাম। তারপর ভিড়ে দাঁড়ানো 1.5 ঘন্টা পর আমরা দর্শন করতে পারলাম। তারপর দর্শন করে বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছ এখানে বসার জায়গায় রয়েছে, মানে লাইনে যারা বিচ্ছেদ হয়ে যায়, মানে দূরে চলে যায়, কেউ যদি আগে চলে আসে সে এখানে এসে একটু বসতে পারে। তো ওখানে বসে একটু ভিডিও করে নিয়েছিলাম, আর এই যে ওখান থেকে বসেই চারিদিকটা ভিডিও করেছি। দেখো জলের মাঝখানে আমরা বসে আছি আর চারিদিকটা জল। তারপর আমাদের দর্শন করা হয়ে গেল, আর চলে গেছিলাম ওখানে বিখ্যাত লঙ্গরখানায়। তো লঙ্গরখানায় গিয়ে সেদিন ছিল আমরা খেয়েছিলাম অল্প ভাত, রুটি, পায়েস দিয়েছিল, আর একটা সবজি দিয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাইরে। তো বাইরে এসে এবার চলে যাব আমরা হোটেলে, কিছুক্ষণ রেস্ট নেব, তারপর আবার চলে আসব
দেখতে স্বর্ণ মন্দির। রাতে স্বর্ণ মন্দিরটা যে কত সুন্দর লাগে চলো সেটাই দেখব। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর চারিদিকটা সাজানো গোছানো। আর রাতের দিকে আমরা যখন আসব ভেবেছিলাম কিছু কিছু বাজার করব। আর এখানে মার্কেট দেখতে পাচ্ছ, চারিদিকে প্রচুর প্রচুর জিনিস রয়েছে। তোমরা দাম দর করে নিয়ে নিলেই হবে, তবে দাম দরটা করার জানতে হবে। আর দেখতে পাচ্ছ রাত্রিবেলায় আমরা চলে এসেছি ভেতরে। আর স্বর্ণ মন্দিরটা দেখতে পাচ্ছ জলের মধ্যে ছাওয়াটা পড়ছে, কি অপূর্ব লাগছে দেখতে। এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল, স্বর্ণ মন্দির। তো যাক, আমরা দর্শন করে নিলাম। আর এই যে রিজু বসে আছে, খুব সুন্দরভাবে পোজ দিচ্ছে, ছবি তোলা হয়েছে খুব ভালো ভালো। তো এখানে আমরা কিছুক্ষণ বসলাম, সন্ধ্যাবেলায় অনেকক্ষণই বসেছিলাম, চারিদিকটা দেখছিলাম। অনেক লোক, তখনও কিন্তু দর্শন করা ভীষণ ভিড় ছিল। তারপর আমরা এখানে কিছুক্ষণ বসলাম, বসার পর গল্প টল্প করলাম, ওখানে বসে চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগছিল। তো তারপর আমরা বেরিয়ে পড়বো, এবার বাজারটা ঘুরে দেখব, মার্কেটটা ঘুরে দেখব কেমন কি দাম সব কিছুর। কিছু কিছু দরকারের জিনিস আমরা কিনে নেব, আর বাড়ির সকলের জন্য কিছু কিছু কিনে নেব ভেবেছিলাম। তবে এখানে বেরোনোর পরই না, বাইরেটা যখন আমরা দেখলাম, বাইরের জিনিসগুলো যখন আমরা দেখলাম, সবই মোটামুটি আমাদের এখানেও পাওয়া যায়। আর জিনিসের দাম ভীষণ হাই বলছিল। তো আমরা সেইভাবে কোনো কিছুই নিইনি, টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম। আর তারপর বেরিয়ে পড়েছিলাম বাইরেটায়। তো কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওখানে, যেমন আমরা ফুচকাটা ট্রাই করেছিলাম, ফুচকাটা কেমন হবে। তারপর আইসক্রিম খেয়েছিলাম। আমি ভেবেছিলাম ওখান থেকে একটা স্বর্ণ মন্দিরের মূর্তি নিয়ে আসব। তবে এখানে গিয়ে দেখছি স্বর্ণ মন্দিরের মূর্তির ভীষণ দাম বলছিল। কিছুতেই বার্গেনিং করার পরও সেটা নিতে পারলাম না। তো যাই হোক, তারপর আজকে এবার বেরোবো করে, ফ্লাইট আছে আমাদের কিছুক্ষণ পরে। তো আমরা চলে যাব। তো হোটেলে আমাদেরকে ছেড়ে দিতে হবে কিছুক্ষণের মধ্যে। তো আমাদের সব কিছু গোছানো হয়ে গেছে, আর যাবো এবার এয়ারপোর্ট যাব। তো ভালোই ঘোরা হলো অমৃতসর, খুব সুন্দর লাগলো। তো চলো, দেখো আমাদের সব গোছানো কমপ্লিট। তো সব কিছু ব্যাগ নিয়ে, সব কিছু গুছিয়ে নিয়ে, ব্যাগ ট্যাগ নিয়ে চলে এসেছিলাম আকাশদের রুমে। তো আকাশদের রুমে আমরা বসেছিলাম অটোর দাদার জন্য, অটোওয়ালা দাদার জন্য। তো দেখতে পাচ্ছ এবার অটোতে চেপে পড়ছি। দুটো অটো করা হয়েছিল, একটা অটোতে ছিল সব জিনিসপত্রগুলো, আর একটা অটোতে আমরা ছিলাম। তো আমাদের হোটেলটা তোমাদেরকে দেখো দেখিয়ে দিলাম, খুব সুন্দর হোটেলটা, তোমরা চাইলে আসতে পারো। তো তারপর এবার আমরা চলে যাব এয়ারপোর্ট। এয়ারপোর্ট পৌঁছে গেছি দেখতে পাচ্ছ। তারপর এখান থেকে আমরা কিছুক্ষণ ওয়েট করে চলে আসবে আমাদের এয়ারপোর্টে চেকিং করার টাইম। তো চলো এবার যাই। চণ্ডীগড় এয়ারপোর্টটাও যেমন খুব সুন্দর ছিল, অমৃতসর এয়ারপোর্টটাও খুব সুন্দর। তবে এখানে অনেক কাজ চলছিল, এখনও পুরোপুরি বাইরেটাই ঠিকভাবে অতটাও সাজানো ছিল না। আর ভেতরটাই দেখো কত সুন্দর স্বর্ণ মন্দিরের মূর্তিটা ছিল। তো আমি ভেতরে গিয়ে এই মূর্তিটার পুরো ছবিটা তুলে নিয়েছিলাম, ভিডিওটা করে নিয়েছিলাম। খুব ভালো লাগছিল দেখতে, দেখে একদম মনে হচ্ছিল দেখো রিয়েল স্বর্ণ মন্দির, তাই মনে হচ্ছিল। তারপরে আমরা এখানে লাইনে দাঁড়িয়েছিলাম, ব্যাগ চেকিং হবে সব কিছু। আর এখানে সিকিউরিটিটা খুব কড়া ছিল। তো তারপর আমাদের সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা টিকিট পেয়ে গেছিলাম। তারপর বসেছিলাম আমরা সবাই মিলে। তো রিজুর খুব খিদে পেয়ে গেছিলো, তো ওকে কিছু খেতে দেওয়া হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর দেখো আমাদের বাসে করে এবার নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের প্লেনটা ছিল ইন্ডিগো, তো আমরা বাসে করে চলে যাব এবার। তারপর দেখো আমরা এবার প্লেনে চেপে গেছি, এবার আমাদের বাড়ি আসার পালা। তো তর হয়েছিল না আমাদের কতক্ষণে আমরা বাড়ি যাব। সবাই মিলে, বুনুকে নিয়ে, আকাশকে নিয়ে আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। আমাদের ভীষণ 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 আনন্দ হচ্ছিল। তো দেখো কলকাতাও পৌঁছিয়ে গেলাম 2 ঘন্টার মধ্যে, আর খুব আনন্দ হচ্ছিল একসাথে। তবে কলকাতা আসলে আমাদের জার্নি শেষ নয়, আবার সেই কলকাতা থেকে আমাদেরকে আসতে হবে মুর্শিদাবাদ। তো আবার সেই 4 ঘন্টা কি 6 ঘন্টার জার্নি। যেহেতু আমাদের রিজার্ভেশন ছিল, তো আমরা 4 ঘন্টা 4.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম জিয়াগঞ্জ। তো বাড়ি এসে খুব ভালো লাগছিল, অনেক দিন পর বাড়ি গেলাম। আর আকাশ আর বুনু এসেছিলো, সবাই মিলে ট্রিপটাও আমাদের খুব ভালো মতন কাটলো। সময়টা অনেক অনেক সুন্দরভাবে কাটালাম, খুব সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স হলো জীবনে। তো তারপর চলে এসেছিলো প্রসেনদা,
আমার বরেরই বন্ধু দাদা। তো দাদা কলকাতায় থাকে, তো দাদা আমাদেরকে নিতে এসেছিলো এয়ারপোর্ট থেকে। তো তারপর চলে গেলাম দাদার সাথে। দাদা আমাদেরকে একদম স্টেশনে ছেড়ে দিয়েছিল, শিয়ালদা স্টেশনে। তারপর আমরা চলে আসলাম বাড়ি। তো আমাদের ঘোরা খুব সুন্দর হয়েছে, আমরা সকলে মিলে খুব সুন্দরভাবে ঘুরলাম, আনন্দ করলাম, মজা করলাম। তারপর এবার চলো যাওয়া যাক। রাস্তা দেখতে দেখতে চলে গেলাম, একদম স্টেশন পৌঁছে যাব। তো আকাশ এখানে দাঁড়িয়েছিল, আকাশের জন্য ওয়েট করছিলাম। আকাশ চেপে পড়লো গাড়িতে, আর বুনুকে করে দেওয়া হয়েছে র্যাপিডো, কারণ ওর একটু গাড়িতে অসুবিধা হয় তার জন্য। তো আমরা সকলে মিলে চলে গেলাম। সবাই ভালো থেকো।